আব্বা আইবো তো? বাজার থেকে কিনে আসছি টাটকা রুই মাছ, দেশি মুরগি, আবার ব্যাগের ভিতর গরুগোশত আছে। হিরে মাসুদ, তোর বিয়াতে বরযাত্রী নিয়ে যখন তোর শ্বশুর বাড়িতে গেছিলাম তখন তোর শ্বশুর কি খাওয়াইছিল? পোলাও খাওয়াইছিল তো সাদা চালের মোটা ভাত, তাওয়ার ভাতটা ছিল নরম। তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ মানলাম, আমার শ্বশুর বাড়িতে আমরা যখন গেছিলাম আমগুলো সাদা ভাত খাওয়াইছিল, তাই বলে কি আমার শ্বশুরেও সাদা ভাত খাওয়াইতে হইব? এই তোর শ্বশুর কি ধনী লোক? করি তুই পছন্দ করছিলি দেখা ওখানে আমি বিয়া দিছিলাম, তার সাথে কি আমগো লেভেল হয় না? আত্মীয় স্বজন যেমন হইব খাতি যত্ন তেমন পাইবো, কথা বুঝা গেছে? তোর শ্বশুর গরিব মানুষ, কোনা মাছই খাইতে পারে না, এর লেগে তুই দেশি মুরগি বাজার থেকে কিনে আনবি? কিচ্ছু রান্না বান্না হইব না, তোমার আব্বা আইবো ভালো কথা, তোর আব্বারে কয়া দিবা বছরে একবারে বেশি আমগো বাড়িতে আইতে পারবো না। আমি খারাইছি কেন? মুরগি মাছ নিয়ে ফ্রিজে রাখো, তোর বাপ আইলে তাই ডাল ভাত খায়া বিদায় করবো। কিরে মা, তোর বাড়িতে আইলা, তুই খুশি হবি না? মন ভরা হয়ে রয়েছিস কেন? এমনি আব্বা, অনেকদিন পরে তোমারে দেখলাম তো। জামে বাবাজি খুব আমনের সময় একবার মাত্র দেখলাম, খুব বোধহয় ব্যস্ত আছে না? হ, একটু ব্যস্ত। তোমার আর কটা ভাত দেই? না রে মা, পেট ভরে গেছে, কত স্বাদ হয়েছে। আমরাও তো বাড়িতে ডাল ভাত খাই, কিন্তু ধনির বাড়ির ডাল ভাতের মজাই আলাদা রে মা। হবে সাহেব, মজা হয়েছে দেখে কিন্তু এই বাড়িতে ঘন ঘন আসা যাইব না। আমার আব্বা তো এখানে থাকতে আসে না, তারপর আপনারা আমার আব্বার লোকে এমন আচরণ কেন করতেছেন? শ্বশুর আব্বা কি চলে গেছে? চলে যাইব না, একটুখানি সময় থাকেই তো সে অনেক বড় অপরাধ করে ফেলাইছে। মানুষটার একটু বুঝাইতে আর একটু থাকতে কইতা। কেন থাকতো? আর অপমান হইতে। কিসে মা, কিসে রামাইকো? তোমাকে জামাই আসেন নাই, হ্যাঁ আমাদের বাড়ি থেকে বাইরে দিছে। কি বাড়ি থেকে বাইর করে দিছে? তোমাকে জামাই ব্যবসায় লস খাইছে, আমাদের 5 লাখ টাকা দরকার। কালকে রাতে মদ খাইছে, আমার অনেক মারছে। আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমার ছাইরা দিব। মাসুদ দেখছো তোর বোনের কত বড় বিপদ? হ আব্বা, কিন্তু এখন আমি কি করবো? কি করতে হবে বুঝতেছিস না? বোনের সংসারটা ঠিক করতে হবে, বুঝছিস না তুই? টাকা কই পারবি সেটা আমি জানি না, শুধু আমি এতটুকুই জানি দিনের মাথায় ওরে টাকা দিয়ে স্বামীর বাড়ি পাঠাইতে হইব। ভাই হিসাবে তোর একটা দায়িত্ব আছে না? এসব তুমি কি কইতাছো? এতগুলা টাকা আমি কই পাবো? আমি এত বছর বিদেশে এত কষ্ট করে যা টাকা পয়সা কামাই করছি সব টাকা দেশে এসে তোমার হাতে উড়াইয়া দিস। এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই আব্বা। চুপ কর, আমি অত কিছু বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু জানি 12 দিনের মাথায় ওরে টাকা দিবি, সেই টাকা নিয়ে ওর স্বামীর মুখে ছুঁড়া দেয়া কইব ওর বাপের বাড়ির মানুষজন ফকির মিসকিন না। বৌমা, তোমার বাপের জানি কতটুকু সম্পত্তি আছে? কেন আম্মা? না ভাবি তো বড় বেয়াদব, আম্মা যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দাও। 1 বিঘার মতো। তুমি তো জানো আমার একটা মাত্র মাইয়া, মাত্র 5 লাখ টাকার জন্য জামাই ওরে বাপের বাড়িতে দিয়ে গেছে। তো তুমি ওর ভাবি, তোমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব আম্মা? আমার মেয়ের জামাই আমার মেয়ের কাছে যৌতুক দাবি করছে। এখন আমরা যদি তোমার বাপের কাছে যৌতুক দাবি করি তাহলে কেমন হয়? কি কোন আম্মা? আপনারা যৌতুক দাবি করবেন কেন? বিয়ার সময় তো কইছেন আপনাকে কোনো দাবি নাই। তখন দরকার ছিল না দেখে তখন চায় নাই, এখন দরকার পড়ছে তাই এখন দেওয়ান লাগবো। আম্মা আমার তো বাচ্চা হয় না আম্মা, আর এটা তো 10 গ্রামের মানুষ যায় না গেছে। যদি আমার জামাই আমার ছাইরা দেয় তাহলে আমার কি হইব? আমার তো অন্য কোথাও বিয়া হইব না আম্মা। আহা, কান্দিস না তো। আমার বৌমারে আমি কইলাম সবকিছু, দেখিস বৌমা তার বাপের বুঝে